গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত। 101 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তর বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ, তোলাবাজির অভিযোগ রয়েছে এবং গতকালই তাকে গ্রেফতার করে। আমরা গ্রেফতার করার ছবিও আপনাদেরকে দেখিয়েছি এবং থানার সামনে সেই সময় ব্যাপক বিক্ষোভ চলে। বাপ্পাদিত্য দাশগুপ্ত 101 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তাকে ঘিরে ভুরি ভুরি অভিযোগ। স্থানীয়রা বলছেন যে দেদার তোলাবাজি হতো পাটুলি সহ বিস্তীর্ণ এলাকায়। গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত। গতকাল বিকেলেই গ্রেফতার করা হয় কাউন্সিলর ঘনিষ্ঠ সৌরভ ঘোষকেও। তোলাবাজিটাই ওর পরিচয়, অন্য কিছু পরিচয় না। সকালবেলা উঠে বাইকে করে অঞ্চল রাউন্ড দিত সুমিত নাগ। এরা বাইকে রাউন্ড দেয়, রাউন্ড দিয়ে কার বাড়ির সামনে ইট, কার বাড়ির সামনে বালি, এগুলো দেখে। তারপরে তাদের ডাকায় গরিব মানুষ, কেউ বাজারে তকরি মানুষ, তাদের থেকে তুলে এনে পয়সা মাসকা বাড়ি। নটোরিয়াস ক্রিমিনাল আছে, ক্রিমিনাল বসে গুড্ডু জিত, এরা আর্মস নিয়ে অঞ্চলের মানুষদের চমকাতো। প্রমোটার থেকে শুরু বাপ্পাইত্য পুষ্য, কোনো মানুষ কথা বলতে পারতো না একশো আগে বাপ্পার উপরে। বাপ্পাদিত্য তার একটা হারমাদের টিম বানানো ছিল, তাদেরকে নিয়ে বিভিন্ন লোকেদের কাছ থেকে টাকা তোলা, জমি দখল করা, প্রমোটারদের কাছ থেকে বেআইনি বিল্ডিং বানানোর অনুমোদন দিয়ে তাদের কাছ থেকে পয়সা নেওয়া, ভয় দেখানোর লোককে, এই ধরনের বিভিন্ন ধরনের অভিযোগ। বাপ্পাদিত্য দাশগুপ্ত আমাদের কাউন্সিলর পৌরপিতা 101-এর, যার প্ররোচনাতে এই বাড়ির ভাঙা সন্ত্রাস রেপ খুনোখুনি হয়, সবার নাম দেয়নি। এবং বাপ্পাদিত্য দাশগুপ্ত আমার কাছ থেকে আমার ওইখানে চেম্বারে আমি প্র্যাকটিসটাতে বসে করতে পারি, তার জন্য 20 লক্ষ টাকা চেয়েছিল। 20 লক্ষ টাকা দিনের পর দিনে যখন আমাকে ভয়ভীত করা হয়, ওনাকে আমি 2 লক্ষ টাকা দিই এবং পোস্টপল ভায়োলেন্সের শিকার সেই জায়গা থেকে আমি অ্যাডভোকেট বলে মামলা করতে পেরেছিলাম। আর 2021 ভোট পরবর্তী সময়ে হামলার অভিযোগ এই বাপ্পাদিত্যর বিরুদ্ধে। 2021-এর ভোট পরবর্তী হিংসায় নাম জড়ায় কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত। তার বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ, সদল বলে বাড়িতে চড়াও হয়ে আগুন লাগানোর চেষ্টা, 2 লক্ষ টাকা হাতানোর মতো অভিযোগও রয়েছে। কথা বলবো প্রতিনিধি সান্নিক রয়েছেন সঙ্গে। সান্নিক, 101 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত 2021-এর ভোট পরবর্তী হিংসায় তার কিভাবে যোগ ছিল? রুবেলা, যেটা পুলিশ সূত্রে খবর, 2021 সালের 2রা মের পরে বাপ্পাদিত্য দাশগুপ্ত, সৌরভ ঘোষ, যে এই একই মামলায় গ্রেফতার হয়েছে, অর্থাৎ 101 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি পদে এই সৌরভ ঘোষ ছিল, সেই সৌরভ ঘোষ, বাপ্পাদিত্য সহ তাদের বেশ কিছু সাগরেদ, তারা এই অভিযোগকারীর বাড়িতে চড়াও হয় এবং তার বাড়িতে ভাঙচুর, বাড়িতে আগুন লাগানোর চেষ্টা এবং তার পাশাপাশি তার বাড়ি থেকে তাকে প্রাণের হুমকি দিয়ে তার বাড়ি থেকে 2 লক্ষ টাকা আত্মসাৎ করার অভিযোগ বাপ্পাদিত্য দাশগুপ্তর বিরুদ্ধে রয়েছে। এমনিতেই আমরা দেখেছি বিভিন্ন জায়গায় ভোট পরবর্তী হিংসা নিয়ে যে সমস্ত পুরনো মামলা রয়েছে, সেই সমস্ত পুরনো মামলার ভিত্তিতে নতুন করে পুলিশ তদন্ত শুরু করেছে। বাপ্পাদিত্য দাশগুপ্তর বিরুদ্ধেও 2021 সালের মে মাস, অর্থাৎ ভোটের ঠিক পরে, ভোটের ফলাফল প্রকাশের পরেই যে হিংসার ঘটনা, সেই ভোট পরবর্তী হিংসার ঘটনাতেই তাকেও গ্রেফতার করা হলো এবং তাকে আজকে আদালতে নিয়ে পুলিশ এই গোটা ঘটনায় আরো কেউ জড়িত ছিল কিনা বা কার কার ইন্ধনের পেছনে ছিল, সেই সমস্ত বিষয় জানার জন্য তাকে পুলিশি হেফাজতে নেওয়ার চেষ্টা করবে। রুমেলা, ওকে। সাগরেদ সহ গ্রেফতার তোলাবাজ বাপ্পাদিত্য, তোলাবাজি সহ একাধিক অভিযোগে ধৃত কাউন্সিলর। 101 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের বিরুদ্ধে ফুঁসছেন স্থানীয়রা। পাটুলির ঝিলপার সহ এলাকা জুড়ে তোলাবাজির কারবার। বাপ্পাদিত্য তার দলবলের বিরুদ্ধে অভিযোগ, দিনের পর দিন জুলুমবাজিতে অতিষ্ঠ ব্যবসায়ীরা। সালে সৌরভ ঘোষ যেভাবে আক্রমণ করেছিল, আমার যে বুথ সভাপতি ছিল তাকে তুলে দেওয়া হয়েছিল ভোটের দিনে। আমি সেই বুথ সভাপতিকে এজেন্ট হিসেবে বসাতে যাই এবং সৌরভ এবং তার নেতৃত্বে আমাকে বেধড় পেটানো হয়। হেলমেট দিয়ে মারা হয়েছিল এবং হাতে অস্ত্র ছিল। সৌরভ বাপ্পার ঘনিষ্ঠ, বাপ্পার ডানা। আমার তো 2 লাখ টাকা নিয়েছে, সৌরভ নিয়েছে শহীদকে দিয়ে, আশুকে দিয়ে। দোকান খুলতে দেবে না খোলার জন্য। লঙ্কার গুঁড়ো ছিটিয়ে আমাদের বিজেপি কর্মীদেরকে যেভাবে অত্যাচার করেছে,
100-র উপর কর্মীকে বাড়িঘর ভেঙেছে, তাদেরকে অফিসে ডেকেছে, তাদেরকে মুচে লেখা দিতে হয়েছে, শুরু করে 1 লাখ টাকা পর্যন্ত তাকে জরিমানা দিতে হয়েছে। বাপ্পাদিত্য দাশগুপ্তর কাছে গেছে টাকা। সেই দোকানগুলোতে আমি যখন কিনতে যাই আমাকে বলা হয় 5 লক্ষ টাকা দিতে হবে, বলছে না অনলাইন পে করলে হবে না, আমাকে ক্যাশ টাকা দিতে হবে। বাপ্পাদিত্য। আর পাটুলির বি ব্লকের ছবি আপনাদেরকে দেখাবো। পাটুলির বি ব্লকে কাউন্সিলর বাপ্পাদিত্য প্রাসাদ, হ্যাঁ ঠিকই শুনেছেন, কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তর প্রাসাদ পাটুলিতে, পাটুলির বি ব্লকে এলাহি বাড়িতে বিলাসের সব সরঞ্জাম, তোলাবাজির টাকাতেই জাঁকজমক বলে অভিযোগ। দেদার সিন্ডিকেট রাজের অভিযোগ উঠেছে এই বাপ্পাদিত্যর বিরুদ্ধে। নাগরিক পরিষেবা দিতেও নাকি তোলা দাবি করা হতো, অভিযোগ এমনটাই। যে ছবি আপনারা দেখছেন পাটুলির বি ব্লক, সেই বি ব্লকে কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তর প্রাসাদ। তাহলে কি তোলাবাজির টাকাতেই এইরকম প্রাসাদ, এই বিলাসবহুল জীবন? স্থানীয়রা বলছেন যে এখানে পাটুলি সংলগ্ন এলাকায় যে দোকান ছিল, যারা ব্যবসায়ীরা ছিলেন, যে বক্তব্য আপনাদেরকে শোনালাম, তাদেরকে টাকা দিতে হতো। আর সেই টাকাতেই কি এলাহি আয়োজন, বাড়িতে বিলাসের সব সরঞ্জাম? কথা বলবো, সান্নিক প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সান্নিক, পাটুলির বি ব্লক ছবি যা দেখতে পাচ্ছি, তো প্রাসাদ, এটাও কি ওই তোলাবাজির টাকাতে? স্থানীয়রা কি বলছেন একবার শুনুন। নাম্বার 1 চোর, যত লোকের থেকে পেরেছে লুটে পুটে গেছে। উনি ওনার নিচের তলা যারা আছে তাদেরও দিয়েই করিয়েছে। হ্যাঁ, সবার থেকেই তোলাবাজি করেছে। আমরা বিল্ডিং লাইনে কাজ করি, আমাদের থেকেও তোলা নেই, কেউ মুখ খুলতে পারেনি। 15 বছর ধরে সব চুপচাপ সহ্য করে গেছে। আমাদেরকে তোলাবাজির সম্মুখীন হতে হয়নি, কিন্তু কোনো সমস্যা নিয়ে যদি ওনার কাছে যাওয়া হতো উনি কাউকে পাত্তা দিতেন না, যে কোনো সমস্যা নিয়ে। এবং উনি কাউকে মানে ওনার কাছে যারা পয়সা দিত তাদেরই উনি পাত্তা দিতেন, এছাড়া আর ওনার কাছে যাওয়া যেত না। ধরাছোঁয়ার বাইরে ছিলেন উনি। প্রথমে উনি ইয়ামা RX100 গাড়ি নিয়ে ঘুরতেন, তারপরে I20, এখন স্করপিও। বুঝুন যেমন চেঞ্জটা এসছে সেই রকম চেঞ্জ হয়েছে। কখনো পেতাম না। বাড়ির সামনে একটা তুলো গাছ আছে, বললাম একটু ছাঁটাই করে দিতে, ঢালা ডোলা ভেঙে চুরে নোংরা হয়ে আছে, কিন্তু কখনো যেতেন না, কিছুই গুরুক্ষেপ করতেন না, পেতাম না, কখনো কিছু পেতাম না। ঠিক আছে, মনে হচ্ছে এই পাড়াটা তাই করতো, এই রবীন্দ্রপল্লী পাড়াটায় সবাইকে ওই হুমকি দিত, গল্পটাই শুনতাম। কথা বলবো, সান্নিক রয়েছেন সঙ্গে। সান্নিক, স্থানীয়রা অভিযোগ করছেন যে এই তোলাবাজি, বিপুল তোলাবাজির টাকাতেই তার এই বিলাসবহুল জীবন যাপন। যে প্রাসাদের ছবি দেখছি, সত্যিই কি সেই তোলাবাজির টাকাতেই? দেখো, একজন কাউন্সিলরের বাড়ি এবং যে ছবিটা সামনে দেখতে পাওয়া যাচ্ছে, দুটো জিনিসের মধ্যে কিন্তু কোনো রকমই কোনো সামঞ্জস্য সেই অর্থে নেই। যে বিশাল আকারের বাড়ি বাপ্পাদিত্য দাশগুপ্ত এখানে তৈরি করেছেন, শুধুমাত্র এই একটি মাত্র সম্পত্তি কিন্তু তার নয়, তার একাধিক বাড়ি রয়েছে। এই 101 নম্বর ওয়ার্ডেই তার 2টি সম্পত্তি রয়েছে, পাশাপাশি তার বিভিন্ন জায়গায় সম্পত্তি রয়েছে বলে খবর। তাই এই গোটা বিষয়তে স্থানীয়দের একাংশের বক্তব্য, যারা বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলেন সেই মুহূর্তে, তারা প্রত্যেকে একই কথা বলছেন, বিপুল টাকার তোলাবাজি। এমনকি এই গোটা এলাকাতে কোনো কনস্ট্রাকশন হলে তার কাঠা পিছু রেট ধরা থাকতো, যার টাকার অংশ পৌঁছতো বাপ্পাদিত্যের কাছে, এবং সেই সম্পত্তি এখান থেকে সে বানিয়েছে। এবং সেই দিয়েই এই বিশাল যে বাড়ি দেখতে পাচ্ছ, যার ইন্টেরিয়ারও একেবারে খুব সুন্দর করে ডেকোরেট করা, সেই বাড়ি কিন্তু সেইভাবেই তৈরি হয়েছে। অর্থাৎ এই দুর্নীতির যে অভিযোগ, যেখানে তোলাবাজির ব্যাপক অভিযোগ সামনে আসছে এই বাপ্পাদিত্য দাশগুপ্তর বিরুদ্ধে, সেক্ষেত্রে এই জায়গাগুলো, এই পাটুলির অলিতে গলিতে কিন্তু প্রত্যেক মানুষের অভিযোগ রয়েছে যে বিভিন্ন বিষয় নিয়ে পুরো প্রতিনিধির কাছে গেলে কোনো সাড়া পাওয়া যেত না, কোনো সাহায্য পাওয়া যেত না, কিন্তু তোলাবাজি বা টাকা নিয়ে কোনো কাজ করার ক্ষেত্রে কিন্তু বাপ্পাদিত্য দাশগুপ্তর নাম প্রত্যেকেই বলছেন। রুমেলা, বেশ।